দর্শক, চলছে মৌলভীবাজার শহরের 3 চাকা চালিত ব্যাটারি চালিত অটোরিকশা বিশেষ অভিযান, যেখানে এই মুহূর্তে মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকায় মৌলভীবাজার ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানের আজকের এই চিত্র যদি আমরা তুলে ধরার চেষ্টা করি। যেহেতু এই মুহূর্তে যেই বেরিরপাড় পয়েন্ট আমরা দাঁড়িয়ে আছি, সেখানে আপনারা অনেকেই জানেন যে গেল 21 আগস্ট মৌলভীবাজার জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে আমরা জানতে পেরেছিলাম যে আজ 1 সেপ্টেম্বর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং 3 চাকার ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামবে মৌলভীবাজার জেলা পুলিশ। সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি আজকের এই প্রথম দিনে মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকায় আজকের এই অভিযান পরিচালনা করছে ট্রাফিক বিভাগ, মৌলভীবাজার জেলা ট্রাফিক বিভাগ। আমরা বেশ কিছুক্ষণ ধরে আমরা পর্যবেক্ষণ করলাম, এখানে বিভিন্ন ধরনের 3 চাকার ব্যাটারি চালিত যে সমস্ত অটোরিকশা রয়েছে, পাশাপাশি অবৈধ রেজিস্ট্রেশন বিহীন ওয়ান টেস্ট সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, অন্যান্য যানবাহনের বিরুদ্ধে আইনগত যেই কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা, অর্থাৎ আজ 1 সেপ্টেম্বর, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং মৌলভীবাজার বেরিরপাড় বিভিন্ন 3 রাস্তার মুখের যেই সম্মুখীন, সেখানে আমরা দেখেছি ফিটনেসবিহীন বিভিন্ন যানবাহন যারা আসছে এখানে তাদেরকে আটক করা হচ্ছে, তাদের গাড়িকে আটক করা হচ্ছে এবং যারা বৈধ কাগজপত্র দেখাতে পারছে মূলত তাদেরকেই কিন্তু আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও দীর্ঘক্ষণ ধরে এই অভিযান আমরা দেখতে পাচ্ছি, এখানে ট্রাফিক বিভাগের অনেকেই রয়েছে, এখানে পুলিশ প্রশাসনের অনেকেই রয়েছেন এবং আজকের এই বিশেষ অভিযানে আমরা দেখেছি প্রায় 150 মোটরসাইকেল যারা ফিটনেসবিহীন বা যারা কাগজ দেখাতে পারেনি মূলত তাদেরকে আটক করা হয়েছে, তাদের গাড়িকে কিন্তু আটক করা হয়েছে। এখানে আমরা আরো একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে আমরা লক্ষ্য করলাম, সেখানে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেহেতু আজকে থেকে মৌলভীবাজার জেলা পুলিশ কড়া সতর্ক বার্তা দিয়েছিল, অর্থাৎ মৌলভীবাজার শহরের মেন রোডে প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সেই প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মৌলভীবাজার ট্রাফিক বিভাগ, মৌলভীবাজার জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী আজকের এই কার্যক্রম আমরা দেখেছি বেশ কিছু ব্যাটারি চালিত অটোরিকশাকে আটক করেছে তারা এবং বিভিন্নভাবে আবারও সতর্কতা বা সতর্ক বার্তা দিচ্ছে এবং কাগজবিহীন, বিশেষ করে রেজিস্ট্রেশন বিহীন ওয়ান টেস্ট সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, অন্যান্য যানবাহনের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি কঠোরতর ভূমিকা পালন করছে। যদিও মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকা উল্লেখযোগ্য একটি জায়গা, এখানে আমরা ইতিমধ্যে দেখেছি প্রায় অর্ধশতের কাছাকাছি বিভিন্ন ধরনের যানবাহন তারা আটক করেছে, বিশেষ করে 3 চাকা ব্যাটারি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, এই সমস্ত যারা বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন বিহীন বা নিয়মের বহির্ভূত যেই সমস্ত কার্যক্রম মূলত সেই বিষয়ে আমরা দেখেছি এখানে পর্যালোচনা করে এখন পর্যন্ত সেই অভিযান এখন অব্যাহত রয়েছে। আমরা প্রথম দিন হিসাবে এবং না জানার কারণে আপনাদের প্রথম আমি অনেক মানুষের মানে সুপারিশ করতেছে গরিব হিসাবে, সেই জন্য আমি এই প্রথম আপনাদের সুযোগ দিলাম। দ্বিতীয়বার আমার আইনানুগ ব্যবস্থা ঠিক আছে। আচ্ছা, এই এটা দিয়ে দাও, দুটা নেই দর্শক, এই মুহূর্তে আমরা দেখলাম আরো দুটি নিষিদ্ধ মৌলভীবাজার শহরের প্রধান সড়কে নিষিদ্ধ যেটা 3 চাকার অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, সেই দুটিকে আটক করা হয়েছিল। যদিও এখানে আমরা দেখেছি 2 জন যে রিক্সা চালক তারা বিভিন্নভাবে তাদের যেই বিভিন্ন সমস্যা দেখিয়েছে বিধায় এখানে তাদেরকে যদিও এখানে আজকের মতো সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা গেল 21 আগস্টের মৌলভীবাজার জেলা পুলিশের যেই কড়া সতর্ক বার্তা আমরা দেখেছিলাম অফিসিয়াল ফেসবুক পেজে,
আমরা সেই প্রতিক্রিয়া স্বরূপ আমরা দেখেছি আজকের এই অভিযানে, বিশেষ এই অভিযান ট্রাফিক বিভাগের এখানে কর্মকর্তারা এখানে রয়েছেন। যথারীতি আমরা দেখেছি অসংখ্য মোটরসাইকেল, বিশেষ করে কাগজবিহীন, যারা ফিটনেসবিহীন অটো, ব্যাটারি চালিত অটো, রিক্সা কিংবা অন্যান্য যানবাহন ইতিমধ্যে তারা আটক করেছে এবং আইনানুগভাবে যে সমস্ত করণীয় সে সমস্ত কার্যক্রম তারা পরিচালনা করে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখেছি বেশ কিছু মোটরসাইকেলকে, যারা ফিটনেসবিহীন মোটরসাইকেল, যারা রেজিস্ট্রেশন ছাড়া সড়কে চলাচল করেছিল, তাদেরকে ধরে বা আটক করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, মৌলভীবাজার বেরিরপাড় এলাকায়, বেরিরপাড়ের আজকের এই বিশেষ অভিযান। আপনারা অনেকেই জানেন, গেল 21 আগস্ট মৌলভীবাজার জেলা পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করে, যার কারণে আজ 1 সেপ্টেম্বর আজকে থেকে এই কার্যকর শুরু হয়েছে। যদিও আমরা দেখেছি সকাল থেকে, দর্শকদেরকে আমি আরো একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে যেই আমরা পর্যালোচনা করেছি বা পর্যবেক্ষণ করেছি সরজমিনের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমরা দেখেছি কুসুমবাগ এবং মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রধান সড়কগুলো রয়েছে, সেখানে আমরা দেখেছি সকালে তেমন একটা অটো রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ দুপুর থেকেই কিন্তু, আসলে দুপুর নাগাদ থেকেই কিন্তু আমরা দেখেছি পর্যায়ক্রমে অসংখ্য বেশ কিছু ব্যাটারি চালিত অটো রিক্সা মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ জায়গায় প্রদক্ষিণ করেছে। যদি আমরা আজকের এই অভিযানে এই বেরিরপাড় এলাকায় আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে ট্রাফিক বিভাগ এখানে কর্মকর্তারা এখানে রয়েছেন, তারা বেশ কয়েকটি কাগজবিহীন, ফিটনেসবিহীন মোটরসাইকেল, অটোরিকশাকে আটক করা হয়েছে এবং আইনানুগভাবে ব্যবস্থা করা হয়েছে বা ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে। আরো বেশ কয়েকটি গাড়িকে আটক করার চেষ্টা এবং অব্যাহত রয়েছে তাদের এই কার্যক্রম। দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন মৌলভীবাজার শহরের আজকের এই বিশেষ অভিযান। আমরা দেখেছি প্রায় অর্ধশতর কাছাকাছি বিভিন্ন ফিটনেসবিহীন, কাগজবিহীন যানবাহনকে মৌলভীবাজার ট্রাফিক বিভাগ যেই আজকের এই বিশেষ অভিযান পরিচালনা করে, সেই অভিযান আমরা দেখেছি বেশ কয়েকটি যানবাহনকে জরিমানা করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন ধরনের আইনানুগ ব্যবস্থা করা হয়েছে। আমরা এতক্ষণ ছিলাম মৌলভীবাজার বেরিরপাড় এলাকায়। এখানে আজকের এই, যেহেতু মৌলভীবাজার জেলা পুলিশের করা সতর্কবার্তার প্রেক্ষিতে আজকে 1 সেপ্টেম্বর, আজ থেকে মৌলভীবাজার জেলা সদরের শহরের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় অবৈধ কিংবা ফিটনেসবিহীন এবং 3 চাকার ব্যাটারি চালিত যানবাহন এই শহরে চলবে না, সেই সতর্কবার্তার প্রেক্ষিতে আজকের এই বিশেষ অভিযান থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম খালেদ আহমেদ সামির। আল্লাহ হাফেজ।